প্রিয়ন এসএসসি জিডি 2026-এর ইতিমধ্যে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আলোচনা করব জিডি 2026-এর কাট অফ সম্পর্কে এবং এখানে স্টেট ওয়াইজ কাট অফ আলোচনা করা হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী আছে তাদেরও এই ভিডিওতে কাট অফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আলোচনা করব বিহার স্টেট এর কাট অফ সম্পর্কে। যারা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি সেফ স্কোর কত থাকবে? 131 থেকে 132 সেফ স্কোর থাকবে। 2025-এ কাট অফ কত গেছিলো? 128.20 বিএসএফে এই কাট অফ গেছিলো। আবার এখানে দেখতে পাচ্ছ 2025-এর কাট অফ কেমন গেছিলো এবং 2026-এর সেফ স্কোর এখানে তোমরা চেক করে নিতে পারবে। আর যারা তামিলনাড়ু স্টেট থেকে আবেদন করেছে তাদের কাট অফ কীরকম হবে? 2025-এর কাট অফ কেমন গেছিলো এখানে দেওয়া আছে। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি, ইডব্লিউএস এবং 2026-এর কাট অফ কেমন যেতে পারে, সেফ স্কোর কেমন থাকতে হবে তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে চেক করতে পারো। তেলেঙ্গানা স্টেটে এরকম সেফ স্কোর থাকলে চাকরি পাওয়ার চান্স বেশি থাকবে। এরপর আলোচনা করব ঝাড়খণ্ড স্টেট জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি, ওবিসি এবং এসটি এখানে দেওয়া আছে। সেফ স্কোর কত থাকতে হবে? 123 থেকে 124, ওবিসি হলে 127 থেকে 128 এবং এসটি হলে 107 থেকে 108। নকশাল ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরির সেফ স্কোর থাকতে হবে 99 থেকে 100 এবং ওবিসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড স্টেট থেকে 105 থেকে 106 নাম্বার এবং এসসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট থেকে 59 থেকে 60 নাম্বার পেলে সেফ থাকবে। এরপর আলোচনা করব কর্ণাটক স্টেট জেনারেল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ সবগুলো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, ওবিসি, এসসি এসটি, এডব্লিউএস 2025-এর কাট অফ কেমন গেছিলো এখানে দেওয়া আছে এবং 2026-এর সেফ স্কোর কত হতে পারে। এরপর আলোচনা করব কেরালা স্টেট, কেরালা রাজ্য জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি 2025-এর কাট অফ কেমন গেছিলো এখানে দেওয়া আছে এবং 2026-এর সেফ স্কোর কত থাকতে হবে এখানে দেওয়া আছে, চেক করে নিতে পারো। মধ্যপ্রদেশ স্টেট 2025-এর কাট অফ কীরকম গিয়েছিল তোমরা এখানে চেক করে নিতে পারো এবং 2026-এর সেফ স্কোর কত থাকতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে দেওয়া আছে, চেক করে নিতে পারো। এরপর আলোচনা করব মহারাষ্ট্র স্টেট 2025-এর কাট অফ ছিল 109.38 ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে 2026-এর সেফ স্কোর কত থাকতে হবে? 112 থেকে 113 সেফ স্কোর থাকতে হবে। আদার যে ক্যাটাগরি আছে এখানে 2025-এর অনুযায়ী তোমাদের 2026-এর সেফ স্কোর বলা হয়েছে, চেক করে নিতে পারো। মণিপুর থেকে যারা আবেদন করেছে মণিপুর স্টেট থেকে তাদের সেফ স্কোর এখানে বলা আছে 2025-এ এখানে সেফ স্কোর 2025-এর ভিত্তিতে এখানে সেফ স্কোর বলা আছে। 2026-এর সেফ স্কোর কত থাকতে হবে তবে চাকরি পাওয়া যাবে। মেঘালয় স্টেট থেকে যারা আবেদন করেছে তাদের কাট অফ কীরকম যাবে? 2026-এর সেফ স্কোর এরকম হলে চাকরি পাওয়ার চান্স থাকবে। 2025-এর কাট অফ এরকম গেছিল। এরপর আলোচনা করব রাজস্থান স্টেট জেনারেল ডিস্ট্রিক্ট রাজস্থানের ইউআর, ওবিসি, এসটি, এসসি এসটি, ইডব্লিউএস ক্যাটাগরি 2025-এর কাট অফ কীরকম ছিল তোমরা এখানে চেক করে নিতে পারো।
2026 সেফ স্কোর কত থাকলে চাকরি পাওয়ার চান্স থাকবে। যারা বর্ডার ক্যাটাগরি থেকে আবেদন করবে ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, তাদের 2025 কাট অফ কীরকম গিয়েছিল সেই অনুযায়ী এখানে একটি সেফ স্কোর বলা আছে। এরপর আলোচনা করব উত্তরাখণ্ড স্টেট জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, ইডব্লিউএস, এসসি 2025 কাট অফ ছিল এখানে দেওয়া আছে, এবং 2026 সেফ স্কোর কত থাকতে হবে তোমরা এখানে চেক করে নিতে পারো। যারা বর্ডার ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ড থেকে আবেদন করবে ইউআর, এসসি 2025 কাট অফ ছিল এরকম, 2026 সেফ স্কোর এরকম হতে পারে। এরপর আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আবেদন করেছে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, ওবিসি এবং এসসি 2025 কাট অফ কীরকম গিয়েছিল 101.14 বিএসএফে চাকরি পেয়েছে, এবং ওবিসি ক্যাটাগরি 97.25 সিআরপিএফে চাকরি পেয়েছে, এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে এসসি ক্যাটাগরি 94.54 বিএসএফে চাকরি পেয়েছে। 2026 তাদের চাকরি পেতে হলে কীরকম স্কোর থাকতে হবে এখানে দেওয়া আছে। আর যারা এসটি ক্যাটাগরি তাদের অন্তত 10 নাম্বার কম ধরতে হবে। যারা এসটি হবে তার 70 যারা নাম্বার পেয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট এরিয়া থেকে আবেদন করলেই এই নাম্বার থাকলে তারা সেফ থাকবে। এরপর আলোচনা করব ত্রিপুরা স্টেট ত্রিপুরা রাজ্য থেকে 2025 কাট অফ কীরকম গিয়েছিল এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী 2026 কাট অফ কীরকম যেতে পারে এবং সেফ স্কোর কত হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে দেওয়া আছে, নিজেরাই চেক করে নিতে পারো। এরপর উত্তরপ্রদেশ কাট অফ কীরকম যেতে পারে 2026 সেফ স্কোর এখানে দেওয়া আছে। ওড়িশা স্টেট থেকে যারা আবেদন করেছে তাদের 2025 কাট অফ কীরকম গিয়েছিল ইউআর, ওবিসি, এসসি, এসটি জেনারেল ক্যাটাগরি। নকশাল ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করছে তাদের কাট অফ এরকম গিয়েছিল 2025। 2026 সেফ স্কোর কত হতে পারে একটা আনুমানিক এখানে দেওয়া আছে, এই নাম্বার থাকলে সে অবশ্যই সেফ থাকবে। মিজোরাম স্টেট থেকে যারা আবেদন করেছে 2025 কাট অফ কীরকম গিয়েছিল এখানে দেওয়া আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ 2026 সেফ স্কোর কত হতে পারে। যারা নাগাল্যান্ড থেকে আবেদন করছে নাগাল্যান্ড স্টেট থেকে 2025 কাট অফ কীরকম গিয়েছিল এখানে দেওয়া আছে, 2026 সেফ স্কোর কত হতে পারে এখানে দেওয়া আছে। এরপর আলোচনা করব ঝাড়খণ্ড স্টেট জেনারেল এরিয়া থেকে যারা আবেদন করবে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে ইউআর, ওবিসি, এসটি 2025 কাট অফ কীরকম গিয়েছিল 120.05, 2026 সেফ স্কোর থাকতে হবে এই নাম্বার। যারা নকশাল ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে ইউআর, ওবিসি এবং এসসি 2025 কাট অফ কীরকম ছিল 96.64 বিএসএফে চাকরি পেয়েছে। তো বর্তমানে 2026 চাকরি পেতে হলে সেফ স্কোর কত হতে হবে 99.64 থেকে 100.64 এখানে নাম্বার দেওয়া আছে, চেক করে নিতে পারো। বিহার স্টেট থেকে যারা আবেদন করেছে তাদের কাট অফ কীরকম 2025 গিয়েছিল এখানে দেওয়া আছে, এবং 2026 সেফ স্কোর কত হতে পারে এখানে দেওয়া আছে, চেক করে নিতে পারে। এরপর আলোচনা করব আসাম স্টেট আসাম রাজ্য থেকে যারা আবেদন করেছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি হলে 75 থেকে 76 নাম্বার পেলে সেফ স্কোর থাকবে 2026। জেনারেল ক্যাটাগরি ইউআর 78 থেকে 79 নাম্বার পেলে 2026 সে সেফ স্কোর থাকবে। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওবিসি ক্যাটাগরি 72 থেকে 73 নাম্বার পেলে সে 2026 সেফ স্কোর থাকবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 74 থেকে 75 নাম্বার পেলেই সে সেফ স্কোর থাকবে এবং চাকরি পাওয়ার চান্স থাকবে। নকশাল ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করবে ইউআর ক্যাটাগরি 80 থেকে 81 নাম্বার পেলে সে সেফ স্কোর থাকবে।